বেশ সুস্বাদু। হ্যাঁ, পনির আছে, বাদাম দেওয়া আছে, বেশ কিছু কথা বলছে। সিঙ্গাড়ার সাইজটা বড় হয়ে গেছে এবং প্রতিটা সিঙ্গাড়ায় এক পিস করে পনির। তো কেমন লাগছে বল? ভালো লাগছে। মানে আসলাম এখন বেশ সময়, আজকে আমরা সময় কাটাতে আসলাম। তো কেমন লাগলো আজকে সন্ধ্যাটা? ভালোই লাগলো। দেখালাম চাটাও সরালা চা, বেশ ভালোই লাগলো। মানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমরা দুজনে। এবং হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সৈকত ডে আউট। সৈকত ডে আউটের নতুন ঝকঝকে তকতকে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। তো শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এটা হাই রোড 12 নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই, মানে ফ্লাইওভারটা শুরু, হ্যাঁ, ফ্লাইওভার ক্রসিং এর পাশেই এটা নতুন রূপে হয়েছে। কারণ এটা আগেও ছিল, সেটা রিমডেলিং হয়েছে, নতুন করে তৈরি হয়েছে। তো অমর্ত্যর সাথে অনেকদিন ধরে কথা হয়েছিল যে এটা হওয়ার পরে একদিন আসি এখানে একটু, যেহেতু আমরা ভিডিও করি, ইউটিউবে চ্যানেল আছে, চ্যানেলটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আর অমর্ত্য ভিডিও বানায়। অমর্ত্য, তোমার চ্যানেলটা একটু বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে অমর্ত্য দ্য ইন্ডিয়ান ট্রেন লাভার। আচ্ছা, অমর্ত্য চ্যানেল নাম তোমরা শুনতে পারলে। এবার আমি যেহেতু ভিডিও করি, তো যদিও আমি সত্যি কথা বলতে মানে ফুড ব্লগ করি না, তো তাও কৃষ্ণনগরের যে সমস্ত ফুড জয়েন্টগুলো আছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করি। কারণ যেহেতু আমি একটু ফুড লাভার, তো এখানে চলে এলাম। এবং চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই কিভাবে সেজে উঠেছে এই নতুন শঙ্করটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 24x7 কিন্তু এই ফুড জয়েন্টটা খোলা থাকে, এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা খোলা থাকে 24x7। এখানে কোনো গেট নেই, তোমাদের ঘুরিয়ে দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে এখানে কোনো গেট নেই। সারাক্ষণ এখানে 24 ঘন্টা তোমরা সব রকম সার্ভিস পাবে ফুডের। তো যেহেতু এখানে দূরপাল্লার বাস, তারপর লরি থেকে শুরু করে দূরপাল্লার যেহেতু গাড়িগুলো যায়, যেহেতু ন্যাশনাল হাইওয়ের ওপরে, এখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় যেতে পারবে তোমরা। তো তোমরা জেনারেলি জানো যে ন্যাশনাল হাইওয়ের পাশে বড় বড় হোটেলগুলো থাকে। এটাও কৃষ্ণনগরের মধ্যে একটা অন্যতম সেরা হোটেল। আমি এক্সাক্ট বলতে পারবো না এটা কত বছরের পুরনো হোটেল, কিন্তু মানে ছোটবেলা থেকেই দেখছি, কিন্তু এত সুন্দরভাবে খুব মাস ছয়েক বা বছরখানেক আগে এটা তৈরি হয়েছে। তো তোমাদের ঘুরে দেখা, এবং আশা করি টুকটাক কিছু স্ন্যাক্স খাবো। তো যাই খাবো যেই সময়টা পাস করবো তোমাদের সাথে সেটা পুরোটাই শেয়ার করবো। তোমার তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে বিকেল বেলায় যখন সৈকতদা বললো অবকাশ সময় কাটানোর জন্য এখানে আসবো, তখন আমি একবারেই চলে এসেছি। কারণ এইখানে বহুদিন আসা হয় না। আর একই শহরে সবচেয়ে যেটা শুনলাম আর কি, ও মাঝে মধ্যেই আসে বন্ধু বান্ধবদের সাথে এখানে, মানে আড্ডা মারার একটা ভালো টাইম পাসের জায়গা। তো মাঝে মধ্যে যেহেতু আসে, তো ওরও ভালো লাগে এই জিনিসটা। তো এখানকার নিশ্চয়ই আতিথেয়তা এবং এখানকার ইয়েটা নিশ্চয়ই ওর ভালো লাগে আশা করি, তার জন্য ও আমার সাথে একমত হয়ে এখানে চলে এসছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সৈকত ডে আউট। আজকে আমি আর অমর্ত্য চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে। শঙ্কর মিষ্টান্ন ভান্ডার এর আগে আমরা যেহেতু কৃষ্ণনগরে থাকি অনেকবার দেখেছি, কিন্তু সত্যি কথা বলতে এটা রিমডেলিং হয়েছে, নতুন রূপে শঙ্কর মিষ্টান্ন ভান্ডারটা আবার নতুন রূপে চালু হয়েছে। তো ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে নতুন রূপে রিমডেলিং হয়ে কত সুন্দর দেখতে হয়েছে, এবং স্পেসটাও অনেক বড় হয়ে গেছে আগের থেকে। এবং তো আজকে আমরা জাস্ট এই কথা হচ্ছিল কিছুক্ষণ আগে অমর্ত্যর সাথে, তো বললাম একটু ঘুরে আসি, একটু টাইম পাস করি। তো যথারীতি চলে এলাম, এটা যেহেতু আমাদের বাড়ি থেকে খুব কাছে। তো আমরা নিয়ে নিয়েছি এখানে 1 প্লেট সিঙ্গারা, আর কিছুই নিয়ে ওকে বললাম চা নেওয়ার জন্য, বললো না আমি খেয়েছি অনেক বেলায়, তো চা খাবো না। তো ওর কথোপকথন এবার শোনো তোমরা, ওর মতামতটা শোনো, ওর কেমন লাগছে আজকে এখানে এসে।
বেশ ভালো লাগছে, অনেকদিন পরে আসলাম শঙ্করে। এখন শঙ্করে সিঙ্গাড়াটা বেশ অনেকটা বড় করে, এতে পনির থাকে একটা একটা করে, মানে এক পিস করে পনির থাকে। পনির থেকে এটা পনির থাকে 10 টাকা করে নেয়, তো আমরা ওই সিঙ্গাড়াটাই নিয়েছি। সিঙ্গাড়াটা রয়েছে, সাথে চাটনিও রয়েছে, চাটনি রয়েছে গরম হবে বিকেলবেলার এই সময়। ভালো টাইম পাস। হ্যাঁ, ভালো টাইম পাস আছে। মানে আমরা না, অনেকেই আসে এখানকার লোকাল যারা রয়েছে বাসিন্দা, কিছু আসে সময় কাটাতে। আর সবচেয়ে ভালো এখানে শুনেছি চাটা খুব ভালো, এখানে চাটা খুব ভালো করে। আর এখানকার যেটা হচ্ছে, যেহেতু এটা হাই রোডের ধারে, সুতরাং এখানে প্রচুর পথ চলতি এবং যারা দূরপাল্লা বাসগুলো এবং গাড়িগুলো যেগুলো থাকে সেগুলো সবই এখানে স্টে করে, এবং এখানে সব ধরনের খাওয়া দাওয়ার, এবং সবচেয়ে একটা আশ্চর্য জিনিস যেটা মানে কৃষ্ণনগরে কোথাও নেই, যেটা এই হোটেলটা আছে, এই হোটেলটা কিন্তু 24 ঘন্টা চলে। যেটা তোমরা অনেকে জানো কিনা জানি না, এটা কোনো বন্ধ হয় না। আমি দেখাবো যখন হোটেলটা, তখন তোমরা দেখতে পাবে কোনো শাটার নেই, 24 ঘন্টা 24x7 এটা কিন্তু খোলাই থাকে। তো আমার তো জানা আছে এটা যে 24x7, এটা 24x7 খোলা থাকে। তো অ্যাট এনি টাইম, মানে তোমরা মানে রাতে হয়তো হঠাৎ করে খিদে পেয়ে গেছে, মানে রোডের পাশ দিয়ে যাচ্ছ, কোথাও হয়তো হোটেল সেরকম পাচ্ছ না, এখানে চলে আসলে তোমরা সবসময় খাওয়ারও অ্যাভেলেবেল পাবে। তো এটার একটা বড় প্লাস পয়েন্ট এই হোটেলটা। আর এখানকার মিষ্টি কিন্তু খুব ভালো। এখানে সব রকম কৃষ্ণনগরে যত বিখ্যাত বিখ্যাত সরকারিয়া সরকারে সব রকম মিষ্টি পাওয়া যায়। আর আসলে অবশ্যই তোমরা সিঙ্গাড়া এবং চা এই দুটো কিন্তু মাস্ট ট্রাই। তো চলো আর কথা না বাড়িয়ে খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। বেশ সুস্বাদু। হ্যাঁ, পনির আছে, বাদাম দেওয়া আছে, বেশ সত্যি কথা বলছে ভালো কিন্তু সিঙ্গাড়া। আর এখানে আমি জানি এই ভিডিওটা একজন যখন দেখবে, অমর্ত্য স্যার, নিমো মানে আমার ভাই, ও ঠিক আমাদের বলবে যে আমাদের না জানিয়ে তুই চলে এসছিস। আমাদের সাথে নিমো যায়, কিন্তু ও যেহেতু শিক্ষকতা করে আর ও টিউশন পড়ায়, ওর সবসময় টাইমটা হয় না, অ্যাডজাস্টমেন্ট হয় না। ওকে নিয়েও নিশ্চয়ই একদিন আসবো। তো আজকে আর মনে পড়ছে গেল বছর দুর্গাপুজো মাঝদিয়া, এদিক থেকে মাঝদিয়া তো যাওয়া যায় না, ভালো দুর্গাপুজো হয় যে মাঝদিয়া যখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম, অমর তো ছিল না, আমি, মিমো, দেবাশিস, প্রীতম, তখন খুব সম্ভবত এই হোটেলের সামনে আমরা দাঁড়িয়েছিলাম এবং এই সিঙ্গাড়াটা খেয়েছিলাম। এটা রিকল করতে পারছি, সত্যি অসাধারণ টেস্ট। এতটাই ভালো লাগছে যে অমর তো আমার আগে ফার্স্ট হয়ে গেছে। তো কৃষ্ণনগরে কিন্তু এরকম অনেকগুলো রেস্টুরেন্ট আছে, কাম হোটেল আছে, আমরা যাই বিভিন্ন জায়গায় খেতে, কিন্তু সত্যি কথা বলতে সে অর্থে ভিডিও করা হয় না। জেনারেলি আমি ফুড ব্লগ করি না, কিন্তু এইসব জায়গায় আসলে মনে হয় যে একটু ফুড ব্লগ করি, একটু রিভিউ দিই। কেমন লাগে? তোকে দেখা যাচ্ছে না তো? মাঝে মাঝে আসি এখানে। ও আচ্ছা, ওর যাতায়াত আছে, ও তাহলে ভালো বলতে পারবে। এটা যখন মানে নতুন এই প্রপার্টিটা হয়েছে শঙ্করে, আগে শঙ্কর এইখানটাই ছিল না, এখান থেকে একটু এগিয়ে গিয়েছিল। রিসেন্টলি বছরখানিক হলো এইখানটায় চলে এসছে। বছরখানিক তো হয়নি মনে হয়, মানে 6-7 মাসের বেশি হয়েছে। তখন এখানে আসে, এখানে আসার পর সিঙ্গাড়ার সাইজটা বড় হয়ে গেছে এবং প্রতিটা সিঙ্গাড়ায় 1 পিস করে পনির থাকে। মাঝে মাঝে আসি, ঘুরতে ঘুরতে এই রাস্তা দিয়ে যাই আসি।
কাজু বাদাম হয়? কাজু বাদাম হয়। এবং এই কাজু বাদাম আর এই পনির দেওয়া সিঙ্গারা শুধু একমাত্র এখানেই পাওয়া যায়, কোনো কিছু না। আর সত্যি কথা বলতে যারা খেতে ভালোবাসে না, যে কোনো জায়গায় গেলে না, আর বিশেষ করে হোটেলগুলোতে যেখানে যে জিনিসটা বিখ্যাত সেটা চাই। তো যথারীতি বিকেল এবং সন্ধ্যের টাইমে সিঙ্গারাটা গরম গরম ভাজা হয়, খেতে অসাধারণ লাগে, টেস্টটাও দারুণ। তোমরা যারা কলকাতা থেকে আসবে এখানে, রাস্তার ইয়েটা একটু অমর্ত্য বলে দিচ্ছে কিভাবে আসবে। এটা কলকাতার দিক থেকে আসলে তো একদম ওই গ্লোবাল হসপিটাল পার করবার পরে, মানে এটা কৃষ্ণনগরের সব থেকে বড় ফ্লাইওভার, ওটাই উঠবার মুখেই এটা পাবেন মা। আর বহরমপুরের দিক থেকে আসলে হচ্ছে ওই ফ্লাইওভারের তলা থেকে ইউটার্ন একটা, এইভাবে আসতে পারে। বহরমপুরের দিক থেকে আসলে হচ্ছে আপনাকে ফ্লাইওভারে না উঠে সার্ভিস রোড দিয়ে আসতে হবে, সার্ভিস রোড দিয়ে আসতে হবে। আর কলকাতার দিক থেকে আসলে ডাইরেক্ট পড়বেই। এটা কি NH12 না NH30? বর্তমানে এটার নাম্বার NH12 হয়ে আগে এটা NH30 করেছিল। এবার আমরা নিয়ে নিলাম 1 কাপ করে চা। এই চাটার সম্বন্ধে বল, এখানকার চা তো তুই নিয়মিত খাস, তো এখানে মানে মাঝে মাঝেই আসি নিয়মিত না হলে। আমি সেরকম কোনো জায়গাতেই নিয়মিত খাই না, কিন্তু এখানে আসলে খাস। হ্যাঁ আসি, আমি বহুদিন হয়ে গেল চা আমার খাইনি। হ্যাঁ, সেরকম কোথাও আমি চা খাই না, আমি বলতে গেলে লাল চাটাই খাই, খাই না। আচ্ছা, কিন্তু এখানকার এই দুধ চাটার স্পেশালিটি কি আছে? দুধ চাটা খেতে ভালো, এই স্তর থাকে প্রতি কাপ চায়ের উপরে, স্তর থাকে এখানে দুধ চায়ের। ভালো আর কি চাটা টেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তোমরা দেখতে পাচ্ছ আমারও সরালা দুধ চা এসে গেছে। কেমন লাগলো আজকে সন্ধ্যেটা? বেশ ভালোই লাগলো, সিঙ্গাড়াগুলো তো দেখলেনি, দেখালাম, আর চাটাও দেখলাম। চাটাও সরালা চা বেশ ভালোই লাগলো। মানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আমরা দুজনে, এবং ওয়েদারটাও যথেষ্ট ভালো। তো সিঙ্গারা এবং চা যথেষ্ট ভালোই লাগলো খেতে দুটো। ভালোই, তোমরাও আসতে পারো এখানে। এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে সেটা ডিটেলসটা তো অমর্ত্য বলেই দিল। তো আশা করি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। এই ধরনের আরও ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার পরে কোনো একটা ভিডিও মানে ফুড জয়েন্টে গিয়ে এই ধরনের আরও ভিডিও নিয়ে ফিরে আসবো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। তো কেমন লাগছে বল? ভালো লাগছে, এখানে আসলাম এখন বেশ সময় আর কি, আমরা সময় কাটাতে আসলাম। আচ্ছা আচ্ছা। বস করো।